আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি হাজির হয়ে গেলাম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আমার নাম শাহিন শিকদার। আসলে আমি আপনাদের কাছে কিছু আশা করি সেটা হলো আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন। আসলে দেখেন, আপনি যে তথ্যটা পাচ্ছেন সেই তথ্যটা আপনার সহকারী আরেকজন নাও পেতে পারে। সো আমি আশা করি আপনারা সবাই আমার এই চ্যানেলটিকে ছড়িয়ে দিবেন এবং সবাইকে তথ্য পাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সো আমি এখন কথা না বাড়িয়ে চলুন আমার ভিডিওর মূল টপিক্সে আলোচনা করি। ভিডিওতে যাকে দেখতেছেন আপনারা তাকে অবশ্যই চিনেন। একজন হলো মোখলেসুর রহমান স্যার, যিনি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্য জোট আন্দোলনের কমিটির চেয়ারম্যান বা সভাপতি। আরেকজন স্যারকে দেখতেছেন যুগ্ম সচিব, আমাদের সুদ্দীয় মাকসুদুল হক স্যার, যার প্রতি আমার শ্রদ্ধা দিনে দিনে বেড়ে যাচ্ছে। চলুন আজকের এজেন্ডা নিয়ে আলোচনা করি। তিন আহ, আহ, স্বতন্ত্র ইবতেদায়ী স- যে সৎ- স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার মোখলেসুর রহমান স্যার তিনটি প্রস্তাবনা দিয়েছেন। সেই তিনটি প্রস্তাবনা পেন ড্রাইভের আকারে আমাদের মাকসুদুল হক স্যারের কাছে তুলে দিয়েছেন। সেখানে প্রস্তাবনা ছিল কি কি সেটি মাকসুদুল হক রহমান স্যার মুখে স্বীকার করছেন। কিন্তু আমি এই ভিডিওটি লাইভে দিতে পারতাম আমার ইউটিউব চ্যানেলে, কিন্তু লাইভে কেন দিলাম না? লাইভে প্রচুর লোক লাগে। প্রচুর লোক বলতে প্রায় 100-150-200 লাইভে থাকা লাগে, কিন্তু এই আমার ইউটিউব চ্যানেলে আপনারা আসবেন কিনা, লাইভে আসবেন কিনা সেটা এখন এই মুহূর্তে আমি জানি না। আর লাইভটার আরেকটা বড় সমস্যা হলো কি, কারণ এটা আরেক আরেকজনের থেকে যে ভিডিও করলে সেটি কপিরাইট হিসাবে গণ্য হতে পারে, কপিরাইট হতে পারে, আমার চ্যানেলটি বন্ধ হয়ে যেতে পারে। এই জন্য আমি এই রিস্কটি নিই নেই। এই জন্য আমি আমার মুখেই সেই বিবৃতিগুলো আলোচনা করতেছি। আজকের মিটিংয়ের কী কী আলোচনা হয়েছে সেটি চলুন। তিনটি প্রস্তাবনা দিয়েছে। প্রথম প্রস্তাবনা হলো 1519টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে প্রথম পর্যায়ে জাতীয়করণ করা, দ্বিতীয় পর্যায়ে যেগুলো কোড আছে সেগুলোকে জাতীয়করণ করা, তৃতীয় পর্যায়ে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় যেগুলো কোড ছিল না সেগুলো কোড দিয়ে জাতীয়করণ করে নেওয়া। এই তিনটি প্রস্তাবনা ছিল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোট আন্দোলন কমিটির প্রস্তাবনা। আমি অনুরোধ করব সংযুক্ত ইবতেদায়ী শিক্ষকদেরকে, আপনারা কখনোই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বিরুদ্ধে কথা বলবেন না। আমি তাদেরকে সম্মান জানাই, কারণ তাদের জন্যই কিন্তু আপনারা একটা পর্যায়ে যেতে পারতেছেন। সো তাদেরকে শ্রদ্ধা সহিত দেখবেন। তারা অনেক মুরব্বী টিচার আছে, প্রায় আমাদের বাপের বয়সী শিক্ষকও আছে যারা 40 বছর ধরে খাটতেছে, কোনো বেতন পাচ্ছে না। সো তাদের প্রতি আপনারা সহানুভূতি, শ্রদ্ধা, সম্মান তাদেরকে করবেন। ঠিক আছে? যদিও তারা আমাদের সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনো পর্যন্ত দেয়নি, বলেনি আমাদের কথা, কিন্তু আমাদের দাবিগুলো আমরা কিন্তু উপস্থাপন করেছি সচিব পর্যায়ে কূটনৈতিকভাবে। তাদের মতন এত মিটিং মিছিল না করে, তাদের মতন এত সভা আলোচনা মিটিং না করে কিন্তু আমরা আমাদের দাবিগুলো যে আমাদের স্যারদের কাছে পৌঁছাতে পারছি, সচিব স্যারের কাছে পৌঁছাতে পারছি, যুগ্ম সচিবের কাছে পৌঁছাতে পেরেছি, ডিজি মহোদয়ের কাছে পৌঁছাতে পেরেছি। আমরা কোনো না কোনো মাধ্যমে এই এই জিনিসগুলো পৌঁছাইছি। যেমন মাকসুদুল হক স্যারকে আমি ফোন দিলে উনি কিন্তু সাথে সাথে ফোনটা রিসিভ করে, এবং তার যে ব্যবহার, তার ব্যবহারের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যায়। এবং তিনি বলেন যে বলেছেন যে এই যে তিনটি প্রস্তাবনা দেওয়া হয়েছে, কিন্তু উনি বলেছেন আমি আরও দুটি প্রস্তাবনা বাড়িয়ে 5টি প্রস্তাবনা কিন্তু আমার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কাছে পাঠিয়েছি। আরও দুটি প্রস্তাবনা কি? সেই দুটি প্রস্তাবনা হলো, উনি কিন্তু এইভাবে সংবর্ধনা করেছেন সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসাকে, যে দেখেন স্বতন্ত্র ইবতেদায়ীর বড় ভাইকে, আপনারা কি বড় ভাই ছাড়া চলতে পারবেন? ছোট ভাই কখনো বড় ভাই ছাড়া চলতে পারে বলেন? আপনি এই যে কথার টোন, এই কথার টোন দ্বারা আপনারা কি বুঝতেছেন? হ্যাঁ, এই বড় ভাই বলতে কাদেরকে বোঝানো হয়েছে? আসলে স্যারের প্রতি আমার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। এই বড় ভাই বলতে সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদেরকে বোঝানো হয়েছে। উনি বলেছেন দেখেন আপনারা বড় ভাইকে ছাড়া কখনোই এগোতে পারেন না। আপনারা 40 বছর ধরে অবহেলিত, ব্রিটিশ পেরোর থেকে বঞ্চিত, বৈষম্যের শিকার। কিন্তু সংযুক্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরাও কিন্তু বৈষম্যের শিকার। তাই আমরা যদি আপনাদেরকে জাতীয়করণ করি, তাদেরকে যদি জাতীয়করণ না করি, তাহলে আমরা কি এটা বৈষম্য রেখে যাব না? কারণ আপনারাও যে আপনারাও যে সেক্টরে আছেন তারাও কিন্তু সেই সেক্টরকেই লালন করতেছে। সো তাদেরকে বাদ দিয়ে আমরা কিভাবে করি আপনারা বলেন না? তাদেরকে কি বাদ দেওয়া যাবে? আপনাদের বড় ভাইকে কি বাদ দেবো বলেন? তখন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার যে কমিটি, যেখানে মিটিং চলছিল সেখানে বলছিল যে না, তারাও তাদেরকেও নিতে পারেন, কারণ এটা মাকসুদুল হক স্যার তাদের কাছ থেকে
মানে ইয়াটা নিয়ে নিল, ফ্লোরটা নিয়ে নিল। আরেকটি প্রস্তাবনা দিয়েছেন যে এটাকে হয় এমপিভুক্ত করে জাতীয়করণ করতে হবে, নইলে সরাসরি 26,000 প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে জাতীয়করণ করা হয়েছে সেভাবে যেন জাতীয়করণ করা হয়। এটা একটি অধ্যাদেশের মাধ্যমে করা হবে। এখন উপদেষ্টার উপর ছেড়ে দেওয়া হয়েছে, উপদেষ্টা যদি মনে করে আগে এমপিভুক্ত করে যাচাই বাছাই করে তারপর জাতীয়করণ করা হবে। আর যদি না জাতীয়করণ একবারে করে দেওয়া হয়, তাহলে জাতীয়করণ করলে প্রায় 16,000 শিক্ষা প্রতিষ্ঠানকে একবারে জাতীয়করণ করা হবে। তার ভিতরে 8,145টি শিক্ষা প্রতিষ্ঠান আছে সংযুক্ত ইবতেদায়ী, আর 7,000 সামথিং শিক্ষা প্রতিষ্ঠান আছে স্বতন্ত্র ইবতেদায়ী। এই টোটাল 16,000কে জাতীয়করণের আওতায় আনাবে। যদি একটি অধ্যাদেশ জারি করে দেয় আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যদি বলে যে না সকলকে জাতীয়করণের আওতায় আনা হোক, তাহলে আপনারা আগামী অর্থ বছরের শুরুতেই জাতীয়করণের সুখবর পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। এখন আপনারা দোয়া করেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, আমাদের প্রধান উপদেষ্টা যিনি, উনি যেন আমাদের জাতীয়করণ বিলে সই করে এবং সেটাকে অধ্যাদেশ জারি করে। এটা আপনারা আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এবং স্বতন্ত্রদেরকে জন্য শিক্ষকরাও কিন্তু অনেক পরিশ্রম করতেছেন, সাথে সাথে আমরাও পরিশ্রম করতেছি, আপনারাও সংযুক্ত ইবতেদায়ীরাও পরিশ্রম করতেছেন। সেই হিসাবে আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করবো সংযুক্ত ইবতেদায়ী কোনো শিক্ষকই স্বতন্ত্র ইবতেদায়ী শিক্ষকদেরকে মানে হেয় করবেন না প্লিজ। তাদেরকে সম্মানের চোখে দেখুন। তারা যত কিছু তারা যদি আমাদেরকে হেয় চোখেও দেখুক, কোনো সমস্যা নেই, কারণ আমরা হিংসা করব না, আমরা ভালোবাসবো, কারণ তারা আমাদের ছোট ভাই। এটা আমার কথা না, এটা আমাদের মাকসুদুল হক স্যারের কথা। উনি আমাদেরকে বড় ভাই বানিয়েছেন, আর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদেরকে ছোট ভাই বানিয়েছেন। বলেছেন বড় ভাই ছাড়া ছোট ভাইরা চলতে পারে না, সো আপনারা বড় ভাইদেরকে সাথে নিয়ে চলবেন ইনশাল্লাহ। সো আপনারা আমার গুরুত্বপূর্ণ ভিডিওটি পেলেন। তাহলে আজ রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।